আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বন্ধুরা, আপনি জানেন কি আমাদের চিন্তাই আমাদের জীবনের দিক নির্দেশনা নির্ধারণ করে দেয়। চিন্তা বদলালে বদলে যায় মন, মন বদলালে বদলে যায় আচরণ, আর আচরণ বদলালে বদলে যায় পুরো জীবন। আজ আমরা জানব ইসলামের আলোকে কিভাবে চিন্তাধারার পরিবর্তন আমাদের জীবনকে আলোকিত করতে পারে। এক, একটি অদৃশ্য শক্তি। আমরা যা চিন্তা করি তাই ধীরে ধীরে আমাদের ব্যক্তিত্বে পরিণত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সতর্ক হও, দেহে একটি অঙ্গ আছে, সেটি ঠিক হলে পুরো দেহ ঠিক থাকে, আর সেটি খারাপ হলে পুরো দেহই খারাপ হয়ে যায়। জেনে রেখো, সেটি হচ্ছে হৃদয়। সহিহ বুখারী। এই হৃদয় মানে শুধু রক্ত পাম্প করার অঙ্গ নয়, এটি আমাদের অন্তর্দৃষ্টি, চিন্তা ও নিয়তের কেন্দ্র। তাই চিন্তার বিশুদ্ধতা মানে জীবনের বিশুদ্ধতা। ২. ইতিবাচক চিন্তা ইসলামের শিক্ষা। ইসলাম আমাদের শিক্ষা দেয় সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা রাখতে ও আশাবাদী থাকতে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ আয়াত ৬। এই আয়াত বারবার আমাদের মনে করিয়ে দেয়, জীবনে যতই কঠিন সময় আসুক তা অস্থায়ী। চিন্তা যদি আল্লাহর উপর নির্ভর করে গড়ে ওঠে, তাহলে দুঃখের মাঝেও আশা জাগে। ৩. চিন্তা বদল মানেই তাকওয়ার পথে হাঁটা। যখন আমরা নিজ চিন্তাকে আল্লাহভীতি, ধৈর্য, কৃতজ্ঞতা ও ভরসার দিকে ফেরাই, তখন আমরা আসলে তাকওয়ার পথে হাঁটছি। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য পথ খুলে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারেনি। সূরা তালাক ২ ও ৩ নম্বর আয়াত। এখানে স্পষ্ট, আল্লাহর ভয় ভীত চিন্তাই জীবনের রিজিক, সাফল্য ও প্রশান্তির দরজা খুলে দেয়। ৪. নেতিবাচক চিন্তা শয়তানের অস্ত্র। নেতিবাচক চিন্তা যেমন, আমার দ্বারা কিছুই হবে না, সবাই আমাকে ঘৃণা করে, আমার জীবন শেষ, এসব শয়তানের প্ররোচনা। শয়তান চায় আপনি হতাশ হন, আল্লাহর রহমত থেকে দূরে সরে যান। আল্লাহ বলেন, নিঃসন্দেহে শয়তান তোমাদের মধ্যে ভয় ঢুকাতে চায়, অতএব তাদের ভয় করো না, বরং আমাকে ভয় করো, যদি তোমরা মুমিন হও। সূরা আলী ইমরান ১৭৫ নম্বর আয়াত। ৫. বাস্তব উদাহরণ, সিরাত থেকে শিক্ষা। একবার এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিযোগ করলেন, আমার হৃদয় কঠিন হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মিসকিনদের খাওয়াও এবং এতিমের মাথায় হাত বুলাও। দেখুন, চিন্তা বদলের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি কাজ ও দৃষ্টিভঙ্গি বদলাতে বললেন। অর্থাৎ চিন্তা বদল মানেই জীবনের দৃষ্টিভঙ্গি বদল। ৬. আপনি কিভাবে চিন্তা বদলাবেন? ১. প্রতিদিন নিজেকে বলুন, আমি আল্লাহর বান্দা, তিনি আমার রব। ২. প্রতিটি সংকটে বলুন, আল্লাহ আছেন, তাই আমি ভয় পাই না। ৩. হতাশার সময় বলুন, এই দুঃখ শেষ হবে ইনশাল্লাহ। ৪. অপরের ভালো গুণগুলো দেখুন ও প্রশংসা করুন। ৫. নিজের ভুল থেকে শিক্ষা নিন, হীনমন্যতায় ভুবন আধার করে ফেলবেন না। ৭. শেষ কথা, বদলে দিন দৃষ্টি, বদলে যাবে দৃশ্যপট। প্রিয় দর্শক, আপনার জীবন যেমন যাচ্ছে তার অনেকটাই নির্ভর করছে আপনি কিভাবে চিন্তা করছেন তার উপর। আপনার চিন্তা যদি আল্লাহ কেন্দ্রিক হয়, ধৈর্যশীল হয়, কৃতজ্ঞতাময় হয়, তাহলে আপনার জীবনেও আল্লাহর রহমত বর্ষিত হবে। আল্লাহ তায়ালা যেন আমাদের চিন্তায়, বিশ্বাসে এবং কাজে ইতিবাচক ও ইসলাম সম্মত করে তোলেন। আমরা যেন হতাশা থেকে বেরিয়ে আলোর পথে হাঁটতে পারি। হে আল্লাহ, আমাদের হৃদয়গুলো সোজা করে দাও তোমার দ্বীন ও সন্তুষ্টির পথে। আমিন।